নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি এখানে বোয়াল মাছ নিয়েছি, সুন্দর একটি রেসিপি করে আপনাদের সামনে নিয়ে আসব। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। প্রথমে বোয়াল মাছগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। একটু সর্ষের তেলও দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার এটাকে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। কড়াইতে তেল দিয়েছি, ভালো করে গরম করে নিয়ে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এখানে দেখুন আমি কিছু মশলা করে নিয়েছি, যেমন রসুন, আদা, কাঁচা পাকা লঙ্কা। আপনারা পাকা লঙ্কা না থাকলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। এখানে জিরে আর ধনে, এগুলোকে আমি পেস্ট করে নেব। মশলাটাকে আমি পেস্ট করে নিয়েছি। মাছগুলো এবার উল্টে দেবো। মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। মাছ ভাজা তেলেই আমি লম্বা করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। এর মধ্যে জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। একই সাথে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এটা দিয়ে দেবো। একসাথে আমার আলুর সাথে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। আমি যেভাবে করছি বন্ধুরা, আপনারাও সেইভাবে বাড়িতে করবেন, খেতে দারুণ লাগবে। আশা করি সবার কাছেই খুব রেসিপিটা ভালো লাগবে। পেঁয়াজ আর আলুটাকে আমি আর বেশি ভাজবো না। এইবার আমি মশলাটা দিয়ে দেবো। মাঝখানটা একটু জায়গা করে নিয়ে মশলাটা দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবো। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আপনারা চাইলে কালার হওয়ার জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন, আমি এখানে দিচ্ছি না। মশলাটাকে একটু কষিয়ে নিয়ে আমি এবার 2টো টমেটো পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। আর একটু ভালো করে আমি কষিয়ে নেব। আপনারা চাইলে আলুটাকে আলাদা করে ভেজে তুলে নিয়ে মশলাটাকে কষিয়ে তারপরেও দিতে পারেন। আর একসাথে দিলে কী হবে, মশলাটাও কষা হয়ে যাবে, আমার আলুটাও সেদ্ধ হয়ে যাবে। রান্নাতে টাইম একটু কম লাগবে। গ্যাসটাকে লোতে রেখে আমি 2 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে 2 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। মশলাটাকে আমি ভালো করে কষে নিয়েছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। আমি এটাকে একটু 3-4 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আলুটা দেখুন আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে আর 2 মিনিট ফুটিয়ে তারপরে ঝোলটাকে আমি নামিয়ে নেব। কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুরা যে আমার রেসিপিটা কেমন হয়েছে। আর সাবস্ক্রাইব এখনও যারা করেননি, আশা করব অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে নেবেন। ঝোলটাকে আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দেবো।
আপনারা চাইলে এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়েও দিতে পারেন। কেমন হয়েছে বন্ধুরা জানাতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আশা করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।